কোথায় যে গেল পাগলটা? সেই সকালে বেরিয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে। ওহ, বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা আর চলছে না। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। এখন কোথায় কোথায় খুঁজবো আমি পাগলটাকে? মা বাপ মরা ছেলেটা আমাকে এত জ্বালায়, এই বয়সে কি আর ওর এত জ্বালা সহ্য করা যায়? অগণেশ, আরে ও গণেশ, এদিকে আয় তো দেখি একটু। বলো ঠাকুমা, কি বলবে? বলি, আমার ভোলাকে কোথাও দেখলি আসার পথে? দেখলাম তো ঠাকুমা, ওই মাঠে রাস্তার পাশে একটা খাদে নেমে কাদার মধ্যে কি করছে যেন। দেখো দেখি কাণ্ড, কাদার মধ্যে নেমে আবার কি করবে? মাছ ধরতে নেমেছে বোধহয়, তাছাড়া আবার কি করতে নামবে? ঠিক আছে, তুই যা তবে, দেখি কি করতেছে। ভোলা, আরে ও ভোলা, বলি কি করিস কাদার মধ্যে? উঠে আয় বলছি। এ কি ঠাকুমা, তুমি এখানে এলে কি করে? কি করে আর আসবো, নিজের পায়ে হেঁটে কষ্ট করে এসেছি। তাড়াতাড়ি উঠে আয় বলছি। একটু দাঁড়াও না ঠাকুমা, মাছগুলো সব ধরে নি। মাছ ধরা লাগবে না তোর, তুই তাড়াতাড়ি উঠে আয় তো দেখি। দেখো ঠাকুমা, কত মাছ পেয়েছি। এত মাছ দিয়ে তুই কি করবি শুনি? এত মাছ কি তুই একলা খেয়ে ফুরাতে পারবি? কি যে বলো ঠাকুমা, একলা কেন খাবো? বাড়ির চারপাশে যত লোকজন আছে সবাইকে দিয়ে দেব। সবাইকে যদি দিয়েই দিবি, তাহলে এত কষ্ট করে একা একা এতগুলো মাছ ধরলি কেন তুই? ও তুমি বুঝবে না ঠাকুমা, মাছ ধরার মধ্যে একটা অন্যরকম মজা আছে। হয়েছে হয়েছে, চল এবার বাড়িতে চল। সারা গায়ে কাদা করে কি করেছিস? ও ধুলেই সব কাদা চলে যাবে ঠাম্মা, চলো যাই। যা, তাড়াতাড়ি পুকুর থেকে দুটো ডুব দিয়ে কাদা ধুয়ে আয়। যাচ্ছি ঠাকুমা, তুমি একটা কাজ করো। কি করব বল? তুমি বড় বড় তাজা মাছগুলো একটা কিছুতে ভিজিয়ে রাখো, আর বাকি মাছ কুটে ভালো করে ভাজো কেমন? আমি গোসল করে এসে ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খাবো। ঠিক আছে, তুই আগে গায়ে সব কাদা ধুয়ে ভালো করে গোসল করে আয়। মাছগুলো আরেকটু মচমচে করে ভাজো না ঠাম্মা। এত করে ভাজলাম, তাও মচমচে হয়নি তোর কাছে? আরও মচমচে করে ভাজতে হবে। চিবোনোর সময় মচমচ শব্দ না করলে কি খেয়ে মজা হয় নাকি? আহারে, কি স্বাদ গালের! যদি এতই খাওয়ার শখ হয়, তাহলে একটা বিয়ে করে আন। আমি আর তোকে রান্না করে খাওয়াতে পারবো না। বিয়ে করলে তোমাকে রেখে কি লাভ? লাভ ক্ষতির হিসেব করে লাভ নেই, পারলে একটা বিয়ে করে নিয়ে আয়। আমার মতো বেকার ছেলের সাথে মেয়েকে দেবে শুনি? এজন্যই তো বলছি যে একটু কাজ কাম তো কর, যাতে মেয়ের বাপ দেখে মেয়েটাকে দেয়। কি কাজ কাম করবো বলো ঠাম্মা, আমি তো কিছুই পারি নে। কাজ কি পারা লাগে নাকি? দেখে শিখতে হয় আর করতে হয়। বেশ তো, তাহলে আমি কাল থেকে তোমার পাশে বসে রান্না করা দেখব আর শিখব, যাতে তুমি না থাকলে আমি একা একা রান্না করে খেতে পারি। তোর সাথে কথা বলে পারা যাবে না বাবু, তুই খেয়ে দে, যা যেখানে যাবি।
রে ভোলা, কোথায় চললি? কোথায় আর যাব দাদা, একটা কাজ খুঁজছিলাম, কিন্তু কেউ তো কোনো কাজ কাম দেয় না। আরে এইভাবে হেঁটে বেড়ালে কি আর কাজ পাওয়া যায় রে? আয় আয়, আমার সাথে আয়। আর শোন, কুমড়োর বীজ বুনেছিলাম বুঝলি, খুব ঘন হয়েছে। তুই এখান থেকে কিছু চারা তুলে জমিটা ফাঁকা করে দে দেখি, আমি তোকে 50 টাকা দেব। ঠিক আছে দাদা, তুমি দাঁড়িয়ে দেখতে থাকো, আমি দেখতে দেখতে কেমন পরিষ্কার করে ফেলি দেখো। দেখো দাদা, হয়েছে নাকি পাতলা? প্রায় সব চারাই তো তুলে ফেলেছি। বাহ 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 বাহ, তুই তো বড় কাজের ছেলে রে। হ্যাঁ, তোকে দিয়েই হবে বুঝলি। এই নে তোর 50 টাকা। বলছি দাদা, আমি কি এখান থেকে কয়েকটা চারা নিয়ে যাব? আরে কয়েকটা কেন, আরে তোর যত মন চায় সব নিয়ে যা, বাড়ির চারপাশে লাগিয়ে দিস, অনেক কুমড়ো ধরবে। দেখেছো ঠাকুমা, গাছে কত ফুল ধরেছে, কয়েকদিনের মধ্যেই গাছে কুমড়ো ধরে যাবে। যাক, একটা কাজের মতো কাজ করেছিস এতদিন পরে। কি যে বলো ঠাম্মা, হ্যাঁ তোমার ভোলা সব সময় কাজের কাজ করে। বলছি, এবার হয় চাষ কর, না হলে শহরে গিয়ে কোনো কারখানায় ঢুকে পড়। না ঠাকুমা, আমি তোমাকে রেখে কোথাও যাব না, দেখি গ্রামেই কিছু করতে পারি কিনা। গ্রামে থেকে চাষ করা ছাড়া আর কি করবি শুনি? চাষ তো আমাকে দিয়ে হবে না, তুমি তো ভালো করেই জানো, রোদে গেলে আমার পা চিটমিট করে। তোর যা ভালো মনে হয় কর, আমি আর তোকে কিছু করার কথা বলবো না। যাক রে বাবা, এত কষ্ট করে বাজারে কুমড়ো কটা নিয়ে আসলাম, এখন দেখি কেউ দামই কয় না, সবাই কুমড়ো খাওয়া বন্ধ করে দিল নাকি? কি রে ভোলা, তোর চাল কুমড়ো কত করে রে? যেইটাই নাও, 20 টাকা পিস, প্রতি 20 টাকা। এই যা রে, টাকা আনতেই তো ভুলে গেছি রে। এক কাজ কর, একটা কুমড়ো দে, 5 টাকা নিস কেমন, পরে দিয়ে দেব। যা ভাগ এখান থেকে, 5 টাকায় কুমড়ো কিনতে এসেছে, বাড়িতে নিয়ে গিয়ে ঘুঁটে খাবো, তাও তো 5 টাকায় তোর কাছে বিক্রি করব না, যত সব। এখনো তো একটাও বিক্রি করতে পারলি না, আবার তার উপর আমার সাথে এরকম করলি, তোর একটা কুমড়ো বিক্রি হবে না, এই বলে দিলাম। কিরে, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন ওখানে? এখানে আয়, বয়। বাজারে গিয়ে একটা কুমড়ো বিক্রি করতে পারলাম না, এখন এই কুমড়ো ফেলে দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। ফেলে দিবি কেন? কুমড়ো বিক্রি না হলো তাতে কি হয়েছে? এই কুমড়ো দিয়ে আমি তোকে এমন একটা জিনিস বানিয়ে দেব, দেখবি বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে সবাই কেনার জন্য হুড়মুড় করে পড়বে। সত্যি ঠাকুমা, কি এমন জিনিস বানাবে শুনি? কুমড়ো বড়ি বানাবো, কিন্তু এর জন্য তো আমার কলাইয়ের ডাল লাগবে। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি তোমার কলাই ডাল এনে দিচ্ছি। আরে বাহ, এ তো বেশ মজার জিনিস, হ্যাঁ দেখতে তো বেশ ভালোই দেখাচ্ছে। শুধু দেখতে ভালো না রে দাদু ভাই, এই বড়ি খেতেও খুব স্বাদের। তাহলে তুমি এতদিন আমাকে বানিয়ে খাওয়াওনি কেন? হাতের কুমড়ো ডাল না হলে কি আর খাওয়া যায় রে ভাই? বেশ বেশ, এবার তো হয়েছে, এবার খেলেই বোঝা যাবে। কি হলো ঠাম্মা, সব কি বসানো শেষ? হ্যাঁ রে, সব শেষ। এবার এগুলো রোদে শুকোতে হবে,
একদম শুকিয়ে গেলে তারপর বাজারে নিয়ে বিক্রি করে আসবি। ঠিক আছে ঠাম্মা, তাহলে তুমি থাকো, আমি একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। যা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। কি রে ভোলা, এই আজ দেখি কুমড়োর বড়ি নিয়ে বসেছিস। এই তোর তো বুদ্ধির উন্নতি হয়েছে রে। বেশি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আগে খরিদ্দার খেদিয়ে নি। হ্যাঁ রামু, বল, এবার কি বলবি বল। বলছি আমাকেও কয়েকটা বড়ি দে দেখি। কতটুকু নিবি বলতো, তারপরে না হয় দিলাম। 20 টাকার যে কয়টা হয় দে, কুমড়ো তো আর দিলি নে। এই নে 20 টাকার বড়ি, এবার টাকাটা দে দেখি। তা হঠাৎ করে তোর মাথায় এ বুদ্ধি আসলো কি করে রে? আরে কোন বুদ্ধি, ভালো করে বুঝিয়ে বল তো একটু। এই যে এই কুমড়ো বিক্রি করতে পারলি না বলে সেই কুমড়ো দিয়ে বড়ি বানিয়ে সবার কাছেই বিক্রি করে ফেললি। কি আর করব বল, তোরা তো আমার কুমড়োর দামই দিতে চাইলি নে। আমিও ভেবে নিয়েছিলাম আমি সবাইকে আমার এই কুমড়ো খাইয়েই ছাড়বো, তাই আর কি। আসলেই রে, হ্যাঁ তোর মাথায় বুদ্ধি আছে। তা বিক্রি করতে থাক, আমি আসি তাহলে, কেমন? দেখেছো ঠাম্মা, মানুষ আমার কুমড়ো খেলো না, কিন্তু কুমড়োর বড়ি খাওয়ার জন্য হুড়মুড় করে পড়লো। হ্যাঁ রে দাদু ভাই, এজন্যই তো বলি, তুই কাজ করতে চাইলে কাজের কোনো অভাব হবে না, কিন্তু তোর কাজ করার ইচ্ছে থাকতে হবে তো। হ্যাঁ, এখন থেকে আমি ব্যবসা করব ঠাকুমা, তুমি শুধু আমাকে একটু বুদ্ধি দেবে, কেমন? আমার কি আর অত বুদ্ধি আছে? তোর বুদ্ধি দিয়েই তোকে ব্যবসা করতে হবে। আজ দেখ, ইনকাম করেছিস বলে এত বড় মাছ কিনতে পেরেছিস। হুম, মাছের কথা বলি তো দিলে লোভ লাগিয়ে। তাড়াতাড়ি রান্না শেষ করো, কুমড়োর বড়ি আর বড় রুই মাছ কি যে স্বাদের হবে, আমার তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। আর একটু বস, তরকারিটা নামিয়েই তোকে খেতে দিচ্ছি।